রব্বি হাবুলি মিনাস সলিহিন ১০০ বার পরে ফু দিলে কি হয় আপনি জানলে অবাক হবেন। রব্বি হাবুলি মিনাস সলিহিন, এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামের বিশেষ ফজিলতপূর্ণ একটি আয়াত। ক্ষণস্থায়ী জীবনের মধ্যে আমরা যত ধরনের পেরেশানির সম্মুখীন হয়ে পড়ি, এর মধ্যে থেকে অন্যতম একটি পেরেশানি হলো সন্তান নিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ধন দৌলত টাকা পয়সা সন্তান সন্ততি দান করেন দুনিয়ার জীবনের সুন্দর জন্য। দুনিয়ার জীবনের সৌন্দর্যের জন্য আল্লাহ তাআলা দান করে থাকেন। ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা। কখনো এগুলো আবার ফিতনা হয়ে থাকে, কখনো দুনিয়ার জীবনের সৌন্দর্য হয়ে থাকে। যদি সন্তান নেককার হয়, সন্তান ভালো হয়, সন্তান যদি দিনদার হয়, পরহেজগার হয়, নামাজি হয়, তাহলে এই সন্তানের মাধ্যমে মা বাবা আল্লাহ তাআলার দরবারে বিশেষ সম্মানিত হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিশেষ সম্মান প্রদান করবেন, মর্যাদা প্রদান করবেন। আর সন্তান যদি বদ চরিত্র হয়, বেনামাজি হয়, বদকার হয়, এই সন্তান আমার জন্য দুনিয়াতেও লাঞ্ছনা, অপমানের লাঞ্ছনা বঞ্চনা এবং কি অপমানের কারণ হবে, বেইজ্জতির কারণ হবে। আর সন্তান যদি নেককার হয়, দুনিয়াতেও আল্লাহ তাআলা সম্মান প্রদান করবেন, আখিরাতেও আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান প্রদান করবেন, বিশেষ মর্যাদা দান করবেন। তাই আমরা যারা সন্তান নিয়ে পেরেশানির মধ্যে রয়েছি, অথবা দীর্ঘদিন হলো বিয়ে শাদী হয়েছে, দাম্পত্য জীবনের মধ্যে সুখ নাই, সন্তান হচ্ছে না, পেরেশানির মধ্যে ভুগছেন, বিশেষ করে অনেক কলিজার টুকরার মা বোনেরা রয়েছেন যাদের দীর্ঘদিন থেকে সন্তান হচ্ছে না। আপনি হতাশার মধ্যে রয়েছেন, আপনার স্বামী আপনার সাথে রাগ করছে, আপনার শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন আপনাকে নিয়ে হিংসা করছে, নানান ধরনের কটূক্তিমূলক কথা বলছে। আপনি হতাশা না হয়ে আল্লাহ তাআলার কালামের বরকতপূর্ণ এই দোয়াটি আমল করুন। ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘদিন নিঃসন্তান অবস্থায় ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তিনি যে দোয়াটি করেছিলেন, রব্বি হাবুলি মিনাস সলিহিন, হে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করুন। এই দোয়াটি যদি আপনিও করেন, আল্লাহ তাআলা আপনাকে নেককার সন্তান দান করবেন। হতাশা না হয়ে আল্লাহ তাআলার দরবারে সাহায্য কামনা করুন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে সাহায্য প্রদান করবেন। আমরা কিভাবে এই আমলটি করব? বিশেষ করে যাদের সন্তান হচ্ছে না অথবা সন্তানকে নিয়ে পেরেশানির মধ্যে রয়েছেন, আপনি ভালো করে পাক পবিত্রতা অর্জন করে নিন, ভালো করে ওযু করে নিন। এরপরে সম্ভব হলে ২ রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করুন। কেননা আল্লাহ তাআলা বলেন, ওয়াস্তাঈনু বিস-সবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য কামনা করো, সাহায্য চাও। তাই আমরা নামাজ আদায় করব, এরপরে তওবার নিয়তে গুনাহ মাফের উদ্দেশ্যে ১০০ বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যে ব্যক্তি খাঁটি দিলে তওবার নিয়তে ইস্তিগফারের আমল করবে, আল্লাহ তাআলা তার ধারণার বাইরে রিজিক প্রদান করবেন, তার গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা ধন দৌলত টাকা পয়সা এবং সন্তান সন্ততির মধ্যে বরকত প্রদান করবেন। সুবহানাল্লাহ। তাই ইস্তিগফারের আমল করব, ১০০ বার যে কোনো দুরুদের আমল করব। ছোট্ট দুরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উত্তম দুরুদ হলো দুরুদে ইব্রাহিম, যে দুরুদটি আমরা নামাজের মধ্যে পড়ে থাকি সেটি হলো উত্তম দুরুদ শরীফ। এরপরে কোরআনে বর্ণিত দোয়াটি আমরা ১০০ বার আমল করব। রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করুন। এভাবে যখন আমরা দোয়া করব, আল্লাহ তাআলা আপনার আমার দোয়ার বরকতে নেককার সন্তান দান করবেন। চক্ষু শীতল হবে এরকম সন্তান আল্লাহ তাআলা দান করবেন, যে সন্তানের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে মর্যাদা প্রদান করবেন। আল্লাহ তাআলা দুনিয়ার জীবনের সৌন্দর্য বানিয়ে দেবেন, আখিরাতের জীবনেরও সৌন্দর্য বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার, আমল করার, আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখার তৌফিক দান করুক। সকলে ভালো থাকুন।